তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করেন নাকি? আপনিও কান্না করেন নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা ওই কান্না যে কান্নাটা নিষেধ, সেটা না, নুহা না, এটা হলো মুহাব্বত। আমার শাইখ ও মুর্শিদ উজারি হযরত রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান মারা গেছে। কে? এটা খুব সম্ভব আমাদের মেশকাতের বছর রমজানে। এখন আমি ঢাকার থেকে, আমি রমজানে তো বন্ধ থাকি, মাদ্রাসা বন্ধ আর কি। আমার কেন জানি মনে বুঝতেছে না, আমি আসছি বেড়াইবার জন্য ঢাকা ধামরাই, পরে পেরেশান হইয়া আবার গেছি গিয়ে উজানি, যাবো হইলো না বাড়ি নোয়াখালী, ওইখানে যাবো, কিন্তু গেছি উজানি। এখন উজানি মাদ্রাসা যাওয়ার পরে আমি শুনছি হুজুর আম্মা মারা গেছে। মত দিছি হুজুরদের বাড়ির দিকে, ওইখানে একটা বাড়ি আছে, গ্রাম বাকিয়ে মেয়াজি বাড়ি বলে, এটা পশ্চিম সাইড দিয়ে এমনি একটা রাস্তা আছে, রাস্তাতে উঠা এইখানে গেছি আর হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর বললেন নরু কইরে যাস? হুজুর আমি হুজুরের সাথে দেখা করতে চাইছি। চল মাদ্রাসায় চল। মানে এখন ওইখানে দাফন করা হবে, তো কবর টবর খনন করা হয়েছে কিনা এগুলো দেখা দরকার। খুব খেয়াল করে, পুরাটা সময় হুজুর স্বাভাবিক, কিন্তু হঠাৎ এক চিৎকার দিছেন, কঠিন অবস্থা। অর্থাৎ এতক্ষণ হজম করছেন, এখন হজমের রশি যেটা, সবরাত ধৈর্যের রশিটা ছিঁড়ে গেছে। সাইয়েদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলের ইন্তেকালের পরে পেরেশান, আওয়াজ নাই কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, আর বলে ওয়া ইন্না বিফরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এদিকে মক্কাওয়ালারা খুশি, মুনাফিকরা খুশি, ইহুদিরা খুশি যে মুহাম্মদের ছেলে মারা গেছে, ভালো হয়েছে। মক্কার এক লিডার আসিফ ইবনে ওয়াইল বলে ইন্না মুহাম্মদ কাদ বাতারা লাইলা। আরে মুহাম্মদ তো গত রাত্রে বতর হয়ে গেছে ভাইয়া, নির্বংশ হয়ে গেছে ভাইয়া, ওরে নিয়ে টেনশন করার দরকার নাই। এখন ছেলে ফেলে থাকলেই তো তার দিন ইসলাম নিয়ে সামনে আগাইতো। এখন উনি মারা যাওয়ার পরে আর ইসলাম থাকবো না, টেনশন করার দরকার নেই। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? উনি মারা যাওয়ার পরে তার ইসলাম থাকবে না, টেনশন করার দরকার নেই। খাক কদিন খাক, চলো। এদেশের মানুষ মনে করছিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। শেষ হয়েছে? হ্যাঁ, এখনো কি শেষ হয়েছে? এই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, চলতেছে, বুঝেন এর কিছু? 13 তারিখে টার্গেট বানিয়েছে এরা। আজ পুরা ঢাকা জাম, এখানে গাড়ি ঘুরায়, ওইখানে ককটেল ফুটায়, এইসব। জিয়াউর রহমানকে সার্কিট হাউসে শহীদ করছে কি বিএনপি শেষ হয়ে গেছে? ওই যে ব্যাককলের মাথায় ঢুকছে এটা যে মোহাম্মদ মারা গেলে ইসলাম শেষ হয়ে যাবে। ওইখান থেকে মাথায় ঢুকছে 2021-এ মৌলবীগুলো সব জেলে ঢুকাই দিলে ইসলাম শেষ হয়ে যাবে। হয়েছে নি? আর আমার সাথে কথা বললেন, এটা হওয়ার শেষ হওয়ার জিনিস নাকি? হ্যাঁ, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन,
जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আল্লাহর নূর, আল্লাহর জ্বালানো বাতি কে নিভাবে? যেটা জিম্মাদার রব্বে কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেটার জিম্মাদার দায়িত্বশীল রব্বে কারীম, এটা কেউ নিভাইতে পারে না। রে বাস্তব হেরা বলে ইন্না মুহাম্মদ কাদ বাতারা লাইলা, মুহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে, নির্বংশ, টেনশন করার দরকার নেই। দেখেন এমনি তো কাটা গা, এর মধ্যে লবণের ছিটা, হুজুর কষ্ট পাইতেছেন, আমারে সান্ত্বনা দিব, এরা কয় যে ভালো হয়েছে, মরছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে এই সূরাটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইয়া বলছেন যে আমার হাবিবকে বলবা যে আপনার ছেলে হারাইছেন, আপনাকে আল্লাহ এটা উপহার দিয়েছে। বুঝেন নাই কথা? আপনার ছেলে হারাইছেন, এই ছেলের পরিবর্তে আল্লাহ এটা আপনাকে উপহার দিছে। কারো কোনো জিনিস হারায় গেলে উপহারটা যদি এর থেকে ছোট হয়, খুশি হয় না, আর উপহার যদি এর থেকে বড় হয়, খুশি হয়। এই 10,000 টাকা হারাইছে, কত? এই যে আমার সামনে বসা 10,000 টাকা হারাইছে, পেরেশান হয়ে গেছে। একজনে এসে কয় কি হয়েছে? 10,000 টাকা হারাই গেছে। একজনে কয় ধর 50,000 টাকা দিছি। এনকে বেজার হইব না খুশি? কথা কয় না? হ্যাঁ, দেখে বুঝে আল্লাহ এরকম যে আরো হারায়, প্রতি 10-এ 50, প্রতি 10-এ 50, প্রতি 10-এ 50, তো ভালো হয় না? বুঝতেছেন না ওয়াজ? হুজুরের ছেলে হারাইছেন, আল্লাহ দিয়েছেন সূরা কাউসার। খুশি না বেজার? হ্যাঁ, খুশি। এই হইল এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, যে আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি টেনশন করেন। আমরা একটা ছেলে হারাইছেন, এই তো না 2টা হারাইছেন, না 3টা হারাইছেন, তো কি হয়েছে? আমি আপনাকে কাউসার দান করছি। এখন কাউসার বুঝা দরকার, কাউসারটা কি? একটা বুঝতো আপনাদের সবাই আছে, হাউজে কাউসার। আমি এই দিয়ে একটা বলুন, এই কাউসারের অর্থ আমাদের এক বুজুর্গ বহুত বড় মুফাসসির কোরআন, তাফসীরের কিতাবও আছে ওনার, তাফসীর আল বাহরুল মুহীতের মধ্যে এটার লেখক আবু হাইয়ান আন্দলুসী রাহমাতুল্লাহ আলাইহি কাউসারের 26টা অর্থ লিখছে। কয়টা অর্থ? 26টা। আমি 26টার মধ্যে কয়টা কমবো কোন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল টেনশন করেন না, আপনি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আর আমি দিছি, আমি দিছি, আমি। কথা কয় না? আরে যিনি মাহবুব হয়, প্রিয় হন, বড় হন, বড় থেকে ছোট জিনিস আসলেও মানুষ খুশি হয়, কিন্তু বড় থেকে যদি বড় জিনিস আসে তাহলে খুশিটা কেমন হবে বলেন? আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থ কি? 1 নম্বর অর্থ, আমি নিছি আপনার একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে, আমি আপনাকে এই 2-3 ছেলের পরিবর্তে হাজার হাজার ছেলে, রূহানি সন্তান আমি দান করেছি। আবু বকরের মতো সন্তান আপনাকে দান করেছি, এর আপনার রূহানি সন্তান।
ওমরের মতো রুহানি সন্তান, ওসমানের মতো রুহানি সন্তান, আলীর মতো রুহানি সন্তান, খালিদ ইবনে ওয়ালিদের মতো রুহানি সন্তান, সুরহাবিল ইবনে হাসানার মতো রুহানি সন্তান আপনাকে আমি দান করেছি। অতএব আপনার ছেলেরা মারা গেছে, ইসলাম চলে যাবে, না না না, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবু বকর ইসলামের হাল ধরবে, এরপরে ওমর ইসলামের হাল ধরবে, এরপরে উসমান ইসলামের হাল ধরবে, এরপরে আলী ইসলামের হাল ধরবে, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ ধরবে, হযরত মুআবিয়া ধরবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম চলতে থাকবে। আরে সুবহানাল্লাহ কবে না? জি জি কি রে, এই সাপোর্ট দাও না, তুমি সাপোর্ট দিলেও কথা আমার গুলো ঠিক, না দিলেও ঠিক, কথা কয় না? ও ভাই, ইসলাম কি কিছু হয়েছে? হ্যাঁ, জানেন ইসলাম কি শেষ হয়ে গেছে? এই যে কয়েকদিন আগে আমাকে ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্টে তো আগুন লাগছে, আগুন কেন বাড়ে, নিভাইবার চেষ্টা করে, আগুন কেবল বাড়ে, কথা কয় না? এর সারা পৃথিবীতে ধর্মান্তরিত হওয়া চলছে, মানুষ এক ধর্মের থেকে আরেক ধর্মের দিকে যায়, এটা সারা পৃথিবীতে চলছে। কিন্তু সবচেয়ে বেশি ধর্মান্তরিত অন্য ধর্মের মানুষ মুসলমান হওয়া, এটা শুধু ইসলামের নেই। ইসলামের ভিতরে দীক্ষিত হওয়া মানুষের সংখ্যা অন্য সব ধর্মের তুলনায় কম না বেশি? আরে কথা কয় না কেন? একটা সময় আসবে লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিল। জমিনে একটা কাঁচা ঘর অবশিষ্ট থাকবে না, জমিনে একটা পাকা ঘর অবশিষ্ট থাকবে না, কুড়ের ঘর থাকবে না, পশমের ঘর থাকবে না, তাবু কিমা থাকবে না, যেখানে ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম ঢুকবে না। অর্থাৎ জমিনের প্রত্যেকটা ঘরে ইনশাআল্লাহ ইসলাম ঢুকবে, কথা কয় না? ও মোদি, তোর ঘরে ইসলাম ঢুকবে, ও নেতানিয়াহু, তোর ঘরে ইসলাম ঢুকবে, ও ডোনাল্ড ট্রাম্প, তোর ঘরে ইসলাম ঢুকবে, আর পৃথিবীর নাস্তিক আর বেঈমানরা প্রত্যেকের ঘরে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। ঢুকাইবেন কে? বলেন ঢুকাইবেন কে? চিল্লাও কেন এরকম? খুশি তোমরা না? রেডি থাকো, রেডি, ইসলাম তোমার ঘরে ঢুকবে। দেখছেন একজন, দুইজন, তিনজন, চারজন করে হইতে হইতে এই পরিমাণ রুহানি সন্তান হুজুর রেখে গেছেন। কোন পয়গম্বর এত বেশি রুহানি সন্তান রেখে যান নাই। হুজুরের 1,46,000 রুহানি সন্তান সাহাবায়ে কেরাম রাইখা হুজুর দুনিয়া থেকে গেছেন। কথা কয় না কেন? সুবহানাল্লাহ। এরা সবাই নক্ষত্র। হুজুর বলছেন আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো। অর্থ কি? অর্থ আমি নবুয়তের আকাশের সূর্য আর আমার সাহাবীরা হইল নক্ষত্র। খুশি লাগে, খুশি। সাহাবায়ে কেরামের নাম আসলে বুঝছেন নি, যখন মুখে উচ্চারণ করি তখন এত মিষ্টি লাগে, লাগজন ভাগ্য করে মিষ্টি ভান্ডার খাইতে আসে, কলিজা ঠান্ডা হয়ে আসে। রাসূলের সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল ইসলামী আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ অনেক রূহানি সন্তান দান করেছি এবং কিয়ামত পর্যন্ত দান করতে থাকবো। এইখান থেকে দেখবেন ইমাম আবু হানিফা আসবে,
আপনার রুহানি সন্তানদের মধ্যে ইমাম শাফি আসবে, ইমাম আহমদ ইবনে হাম্বল আসবে, ইমাম মালিক আসবে, ইমাম বুখারী আসবেন, মুসলিম আসবেন, তিরমিজি আসবেন, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ আসবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়রুল কাসীর। ও ভাই, আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন না? আমি গাড়িতে ঘুমাইছি, এখন আসতে ঘুমের থেকে উঠেই দিয়েছি ওয়াজ, মুখটু এভাবে এভাবে ওয়াজ ঢুকছি। এখন চিন্তা ঢুকছে কোনটা ওয়াজ করো। তো এখানে হাইটে আসতে আসতে মাথায় ঢুকছে চূড়া, তখন ওয়াজ শুরু করছে। আল্লাহ ওয়াজ করতে তার উজু লাগে না, বুঝেন নাই? হ্যাঁ, উমর ভাগ করে দিছে। আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি খুশি হয়ে যান। মাশাআল্লাহ, কি হয়েছে এখন দেখেন। ময়দানে মাহশরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, জান্নাতি উম্মতের কাতার হবে 80টা। মোট সারা উম্মতের কাতার হবে, যারা জান্নাতে যাবে এদের কাতার হবে 120টা। কতটা? এরে বাবা, এই কথাগুলো দামি কথা, কিন্তু এগুলো একাডেমিক কথা। এই 120 কাতারের মধ্যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ হলো উম্মতে মুহাম্মদিয়া। উম্মতে মুহাম্মদিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 80 কাতার, বাকি 40 কাতার বলে এরকম না। 80 কাতার ছোট ছোট, 40 কাতার বড় বড় না, সব একসঙ্গে। এর সংখ্যা কত হবে আল্লাহ মালুম। এক এক কাতারের সংখ্যা কত হবে আল্লাহ মালুম। যদি জীবনে কোন সময় পাই তা আবার আমরা করে শুনে। 80 কাতার উম্মত হবে উম্মতে মুহাম্মদিয়া, আর 40 কাতার হবে সবাই। এখন আপনি যদি বলেন এই কথা, কোন কথা? এই 80 কাতার উম্মতকে কোন কথা কইতে, এটা মাথায় নাই, অনেকজন আর দিয়ে চলে যেতে আছে। এই 80 কাতার উম্মতে মুহাম্মদিয়াকে, যারা জান্নাতি, এদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কাউসারের পানি পান করাবেন। যে মহিলার একসাথে 2-3টা ছেলেরে ভাত খাওয়া এবার অভ্যাস, খাও 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 খাও, এখন যদি নাকি এগুলো মরে যায় তো একটা পেরেশানি থাকে না? বুঝলেন? আমার আব্বা গত 3 সপ্তাহ আগে 17, 18, 19 দিন হয়েছে দুনিয়াতে চলে গেছে। তো উনি যখন খানা খাইতে বসেন, ওনারে নাতি নাতু তো অনেক, এই সব এমনি থাকে। এখন দিয়ে আমি খাইতে বসলো, আমার নাতি নাতু নানা ভাইয়া, দাদা ভাইয়া, তো এদেরকে মুখে দেওয়ার পরে আমার দেওয়ান লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিতে আছেন, আপনি টেনশন করেন কিসের? আপনার 2-3 ছেলে চলে গেছে, কি হয়েছে? আপনি হাউজে কাউসারে একসাথে আপনি 80 কাতার বিশিষ্ট আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আপনি খুশি হয়ে যান। আপনারা খুশি না বেজার? হুজুর এই যে হাউজে কাউসারের কথা তো আছেই, এখন হুজুরের হাতে হাউজে কাউসারের পানি পান করব আমরা, এটাতে আমরা খুশি না বেজার? কে কে খুশি একটু হাতে দেখুন। আল্লাহু আকবার। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, और ये सब कुछ बहक़ सरवर आलम हुआ।
नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो जाने कितने लादवा अमराज का मरहम हुआ। अल्लाहु আকবার। এর স্বাদ ভিন্ন, মজা ভিন্ন, না আমরা বুঝি না বেশি, আমরা তো চিল্লে মিল্লেনি বুঝি বালা। আপনি একটু চোখ বন্ধ করে হাউজে কাউসারের পাশে চলে যান, চোখটা বন্ধ করে